আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে গরু গোশত রান্নার রেসিপি। তাই আমরা নিয়েছি 500 গ্রাম গরু গোশত। গরু গোশতগুলো ছোট ছোট পিস করার পর ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গরু গোশত যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, তাই আজকে আমি প্রেসার কুকারেই রান্না করব। তবে প্রেসার কুকারে রান্না করার চেয়ে হাঁড়িতে রান্না করলে অনেক সুস্বাদু হয়। এবার আমি প্রেসার কুকারে 150 গ্রাম তেল দিয়েছি। তেলগুলো ভালোভাবে গরম হয়ে এলে তাতে 3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে পেঁয়াজ বেরেস্তা করা থাকে তাহলে আপনারা পেঁয়াজ 1.5 কাপও নিতে পারেন। আমি যেহেতু রান্নার পরে দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব, তাই আমি 3 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত হাই হিটে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এলে তার থেকে অর্ধেক তুলে রাখছি। এইখানে আমি নিয়েছি 3 টুকরা দারচিনি, 3টি ছোট এলাচ, 4 পিস গোলমরিচ, 4 পিস লবঙ্গ, 2টি তেজপাতা। সব উপকরণগুলো দেওয়ার পর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদ বাটা, 3 টেবিল চামচ মরিচ বাটা, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ শাহি মশলা ও 1 টেবিল চামচ লবণ। এবার আমি ধুয়ে রাখা গরু গোশতগুলো দিয়ে দিব। গোশতগুলো মিডিয়াম আছে 5 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এবার আমি নিয়েছি 3টি লাল মরিচ এবং খোসাসহ 3 কোয়া রসুন। এগুলো আমি স্বাদ বাড়ানোর জন্য নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার একটি বড় সাইজের টমেটো কুচি করে দিচ্ছি। এবার সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে আরও 5 মিনিট কষিয়ে নিব। 500 গ্রাম পানি অ্যাড করছি। পানি অ্যাড করার পর ঢাকনা লাগিয়ে 3 সিটি দেওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। হাফ কেজি আলু নিয়েছি, ছোটগুলো আস্ত রেখে দিয়েছি এবং মাঝারিগুলো 2 পিস করে নিয়েছি। আলুগুলো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে আবার 1 সিটি দেওয়া পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি। এবার তুলে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 50 গ্রাম ধনিয়া পাতা ও 50 গ্রাম পুদিনা পাতা। এখন নেড়েচেড়ে লো হিটে 5 মিনিটের মতন জাল করে নিচ্ছি। যারা ধনিয়া পাতা ও পুদিনা পাতা পছন্দ করেন না, তারা এগুলো স্কিপ করতে পারেন। এটি খুব সুস্বাদু একটি রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।